আজকের নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আমরা আজকের ক্লাসে আলোচনা করব কিভাবে একটি ডেস্কটপের মধ্যে একটি ফোল্ডার তৈরি করে ফোল্ডারের মধ্যে ফাইল নিতে হয়। তো চলুন শুরু করা যাক। তো কম্পিউটার ওপেন করার পর আমরা সামনে যে ডিসপ্লেটি দেখতে পাই এটি মূলত হচ্ছে ডেস্কটপ, আর এই যত কিছু আছে সবগুলো কিন্তু ডেস্কটপের মধ্যে আছে। তো আমরা মাউসের পয়েন্টারটাকে এরকম ডেস্কটপের ফাঁকা অংশে নিয়ে আসবো, আসে রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করলে এখানে নিউ নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করব। ক্লিক করে মাউসটাকে এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ফোল্ডার আছে, ফোল্ডারে ক্লিক করলেই কিন্তু একটি নিউ ফোল্ডার চলে আসবে। তো তারপর আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবো, ইন্টার প্রেস করে কিনলে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। আমরা এখন এই ফোল্ডারটির নাম চেঞ্জ করব। তো কীভাবে নাম চেঞ্জ করবো, ফোল্ডারে আসবো, এসে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে রিনেম অপশন আছে, এখানে ক্লিক করে কিবোর্ড থেকে যা প্রেস করব তাই কিন্তু চলে আসবে, অথবা ব্যাক স্পেস দিয়েও কিন্তু আমরা কেটে দিতে পারি। তো আমি ব্যাক স্পেস দিয়ে একবার কেটেও দেখালাম, আর একবার হচ্ছে যে এখন যদি আমি কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করি তাহলে কিন্তু ওই নামটা ওখানে রিপ্লেস হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম নিউ ফোল্ডার, NEW নিউ ফোল্ডার, FOLD ফোল্ডার, লেখার পর ইন্টার দিয়ে দিলাম। তো দেখেন আমার এখানে ফোল্ডারের নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তাহলে নামটা কীভাবে চেঞ্জ করলাম, ফোল্ডারের পর কার্সরটা রেখে অর্থাৎ মাউসের পয়েন্টারটা রেখে রাইট বাটন ক্লিক করে এখানে রিনেম অপশন আছে, এই রিনেমে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে ব্যাক স্পেস অথবা কিবোর্ডে কোনো কিছু লিখলেও কিন্তু ওইটা রিপ্লেস হয়ে যাবে। তো আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম, দিয়ে এখানে ফোল্ডারের নাম যেটা আছে সেটা দিয়ে ইন্টার দিয়ে দিলাম, ফোল্ডারের নাম সেভ হয়ে গেল। এখন ফোল্ডারটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে কী করতে হবে, ফোল্ডারে এসে ক্লিক করতে হবে, তারপর রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করে যে ডিলিট নামে অপশনটি আছে এখানে ক্লিক করলে কিন্তু সমস্ত ফোল্ডারটি ডিলিট হয়ে যাবে। তো ডিলিট করা ফোল্ডারটি আবার কীভাবে পুনরায় ফিরিয়ে নিয়ে আসতে পারি, তো এটার জন্য আমরা একটু আগে যেটা ফোল্ডার ডিলিট করছিলাম সেটা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। এর জন্য আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে লেখা আছে আনডু, এটাতে ক্লিক করলে কিন্তু আমাদের ডিলিট করা অপশনটি অর্থাৎ ফোল্ডারটি চলে আসবে। তো এখন ফোল্ডারের মধ্যে কীভাবে আমরা প্রবেশ করবো, অর্থাৎ ফোল্ডারের ভিতরে কীভাবে যাব। তো ফোল্ডারের ভিতরে যাওয়ার জন্য যে ফোল্ডারের ভিতর যেতে চাই সেখানে মাউসের পয়েন্টারটা এনে ডাবল ক্লিক করলেই কিন্তু ফোল্ডারটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন মাই ফাইল নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে আমরা ডাবল ক্লিক করব। তো দেখেন এই ফোল্ডারে চলে আসছে, এই ফোল্ডারের মধ্যে ইতিমধ্যে দুইটা ফাইল রয়েছে। তো এখান থেকে ক্লোজ বাটনে ক্লিক করে আমরা ফোল্ডারটা ক্লোজ করে দিলাম। তো আমরা এখন এই ফোল্ডারের মধ্যে ফাইল নেব। কী করতে হবে, আমাদের এই ফোল্ডারটা ওপেন করার জন্য এখানে এসে ডাবল ক্লিক করতে হবে। আমরা এখানে ডাবল ক্লিক করলেই ফোল্ডারটি ওপেন হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন এখানে যে কতগুলো অপশন, এই অপশনগুলো কিন্তু ফোল্ডার রিলেটেড, আর এই পাশের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আমাদের হার্ড ডিস্কের বিভিন্ন ফোল্ডারে দ্রুত অ্যাক্সেস অর্থাৎ কুইক অ্যাক্সেসের জন্য আমরা এগুলো যেতে পারি। তো এখানে এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমার ফোল্ডারের নাম, আর এই পাশে যেটা রয়েছে এটা কিন্তু আমাদের ফাঁকা দেখাচ্ছে, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে কোনো কিছু নেই। এখানে রয়েছে নাম, ডেট, টাইপ, সাইজ, অর্থাৎ কোনো কিছু যদি থাকতো তাহলে নামের সিরিয়ালটা এই দিক দিয়ে থাকতো। তো এখানে যেহেতু কোনো ফাইল নেই তাই এখানে এমটি দেখাচ্ছে। তো এরকম ফাঁকা অপশনে এসে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে আসে, নিউতে ক্লিক করবে। ক্লিক করে কী করবে, এখানে মাইক্রোসফট ওয়ার্ডের আসছে, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন ফাইল ক্রিয়েট হয়ে যাবে। যদি পাওয়ার পয়েন্টে ক্লিক করি তাহলে কিন্তু পাওয়ার পয়েন্টের একটি ফাইল ক্রিয়েট হবে। যদি মাইক্রোসফট এক্সেলে ক্লিক করি তাহলে এক্সেলের একটি ফাইল তৈরি হবে। তো আমরা চাচ্ছি প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফাইল নিতে, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম। তো দেখেন একটি ফাইল চলে আসছে। তো এই অবস্থায় যদি আমরা কিবোর্ড থেকে কোনো কিছু লিখি তাহলে ওখানকার যে নামটি আছে নামটি কিন্তু রিপ্লেস হয়ে যাবে। তাহলে দিয়ে দিলাম মাই ওয়ার্ড লিখে যদি আমি ইন্টার দিই তাহলে কিন্তু ফোল্ডারটির নাম মাই ওয়ার্ড চলে আসবে। তো এইভাবে আবারও ফাঁকা অংশে এসে রাইট বাটন ক্লিক করে নিউতে এসে এবার আমরা নেব মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফাইল। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইন্টার দিলে কিন্তু এই নামটা চলে আসবে। তো এই নামটা যদি আমাদের পছন্দ না হয় বা আমরা যদি নামটা চেঞ্জ করতে চাই কী করবো, মাউসের পয়েন্টারটা এনে ক্লিক করে রাইট বাটন ক্লিক করবো, ক্লিক করে রিনেম অপশন এসে এইরকম চলে আসবে। এইরকম যখন আসবে তখন আমরা যেখানে যেটা লিখে দেবো সেটাই চলে যাবে। তো লিখে দিলাম মাই প্রেজেন্টেশন। তো মাই প্রেজেন্টেশন লিখে আমি ইন্টার দিলাম, দেখেন আমার কিন্তু ফাইলটি নাম চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমি আবারও ফাঁকা অংশে এসে রাইট বাটন ক্লিক করে নিউতে এসে এক্সেলে এসে এক্সেলের ফাইল চলে আসলো, এখানে দিয়ে দিলাম মাই এক্সেল দিয়ে ইন্টার দিয়ে দিলাম। তো এখন এই ফাইলগুলোকে ওপেন করার জন্য কী করতে হবে, ফাইলগুলোতে এসে ডাবল ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখেন আমি মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলে ডাবল ক্লিক করলাম, সরাসরি কিন্তু ওয়ার্ডে চলে গেল। আমি কিন্তু ওয়ার্ড ওপেন করিনি, অর্থাৎ নিচের দিক থেকে আমি ওয়ার্ড ওপেন করিনি, টাস্ক বার থেকে জাস্ট ফোল্ডারে ওপেন করলাম। তো আমি এখান থেকে এটা কেটে দিলাম। তাহলে এটি কীভাবে করলাম, যে এইগুলো যে আছে এইগুলোতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দ্রুত ফাইলটা ওপেন হয়ে যাবে। এখন আরেকটা জিনিস বলে রাখি, একই নামে কিন্তু বিভিন্ন ফাইল সেভ হয় না। অর্থাৎ দেখেন এখানে আমি মাই ওয়ার্ড নামে একটা ওয়ার্ডের ফাইল নিয়ে রাখছি, তো আমি আরেকটা ওয়ার্ডের ফাইল নিচ্ছি, নিউতে আসলাম, আসে ওয়ার্ডের ফাইল নিলাম, নিয়ে এখানেও লিখে দিচ্ছি মাই ওয়ার্ড লেখার পর ইন্টার দিচ্ছি। দেখেন এখানে কিন্তু আমার ওয়ার্ডের ফাইল নিচ্ছে না, অর্থাৎ বলতেছে যে এই নামে
এই নামে ইতিমধ্যেই কিন্তু একটি ফাইল রয়েছে, তাই আমার নামটা নিচ্ছে না। তো নামটাতে চেঞ্জ করতে বলতেছে। তাহলে এখানে বলে রাখি যে একই নামে কিন্তু, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের যেগুলো ফাইল আছে একই নামে কখনোই সেভ হবে না, অর্থাৎ কোনো না কোনো নামের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। ঠিক তেমনিভাবে এখানে দেখতে পাচ্ছেন একটি প্রেজেন্টেশনের ফাইল। তো আমি এরকম আরেকটি ফাইল নিচ্ছি, এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে আসলাম, আসার পর মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করলাম, ক্লিক করে দেখেন মাইক্রোসফট প্রেজেন্টেশন চলে আসছে। তো আমি এখানে এটা কেটে দিলাম, দিয়ে লিখে দিলাম মাই প্রেজেন্টেশন, দিয়ে ইন্টার দিলাম। দেখেন এখানে কিন্তু নামটা নিচ্ছে না, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের একই নাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের একই নামে একই ফাইল হবে না, অর্থাৎ কোনো না কোনো ভিন্ন নিতে হবে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যদি এখানে মাই ওয়ার্ড লিখি, দিয়ে ইন্টার দেই, তাহলে কিন্তু দেখেন ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। অর্থাৎ দেখেন এখানেও মাই ওয়ার্ড, এখানেও মাই ওয়ার্ড, ঠিক আছে, দুইটা নামে কিন্তু মাই ওয়ার্ড একই না। আমি একটু আগে বলছিলাম যে একই নামে ফাইল সেভ হয় না, কিন্তু আসলে একটা মজার বিষয় হচ্ছে যে এটা কিন্তু ওয়ার্ডের ফাইল, অর্থাৎ ওয়ার্ডের ফাইল ভিন্ন নামে একই নামে থাকবে না, অর্থাৎ ভিন্ন ভিন্ন নাম হইতে পারবে, কিন্তু ভিন্ন কোনো ফাইল একই নাম থাকলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এখানে মাই ওয়ার্ড ঠিক আছে, কিন্তু এটা ওয়ার্ডের ফাইল, আর এখানে মাই ওয়ার্ডটা হচ্ছে কিন্তু পাওয়ার পয়েন্টের ফাইল, এই জন্য কম্পিউটারে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি মাই পাওয়ার পয়েন্টের ফাইল যদি আমি একই নামে সেভ করতে যাই, তাহলে কিন্তু সে নিবে না, অর্থাৎ ফাইলটা অন্য কোনো ফাইলের মধ্যে থাকলে সেটা নিবে। অর্থাৎ যদি ওয়ার্ডের হয় তাহলে একই নামে নিবে না, যদি পাওয়ার পয়েন্টের হয় তাহলে পাওয়ার পয়েন্টের ফোল্ডারগুলো ফাইলগুলো একই নাম হবে না। কিন্তু যদি তারা অন্য অন্য ফাইল হয়, তাদের ওয়ার্ডের মাই ওয়ার্ড লিখছি কোনো সমস্যা নেই, এটা পাওয়ার পয়েন্টের মাই ওয়ার্ড লিখছি কোনো সমস্যা নেই। তো এখন এই ফাইলগুলোকে আমরা কীভাবে ডিলিট করতে পারি? তো সিম্পলভাবে যদি আমরা এখানে ক্লিক করি, মাউসের পয়েন্টারটা এনে যদি একবার ক্লিক করে রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে ডিলিট অপশন চলে আসছে, এখানে ডিলিট করলে কিন্তু ডিলিট হয়ে গেছে। তো এমনিভাবে আমরা ডিলিট করতে পারি। কিন্তু আমরা যদি আবার যদি এটাকে একসঙ্গে সবগুলো ডিলিট করতে চাই, কী করতে হবে? মাউসের পয়েন্টারটা এনে ক্লিক করে ধরে থেকে উপরের দিকে আসলে কিন্তু এইভাবে পুরোটাই সিলেক্ট হয়। হওয়ার পর যদি আমরা রাইট বাটন ক্লিক করে যদি এখানে ডিলিট দিই, তাহলে সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে। আবার ডিলিট করা ফাইলগুলো যদি নিয়ে আসতে চাই, তাহলে কী করতে হবে? এখান থেকে আনডু ডিলিট, এটাতে ক্লিক করলে কিন্তু ডিলিট হয়ে যাবে। এখন দেখেন ফোল্ডারের মধ্যে কিন্তু ফোল্ডার নিতে পারবো। এখানে আমার একটু আগে যে ফোল্ডারটা নিয়েছিলাম মাই ফোল্ডার, দেখাচ্ছি আমি কেটে, এই যে আমি নিউ ফোল্ডারটা নিয়েছিলাম, এই ফোল্ডারটা নিয়ে কিন্তু কাজ করেছিলাম। তো এই ফোল্ডারে এসে ডাবল ক্লিক করে আমি এখানে ওপেন হয়ে চলে আসলাম। তো এখানে চলে আসলাম, আসে দেখেন আমার এগুলো ফাইল রয়েছে। তো আমি এই ফোল্ডারের মধ্যে আরও একটা ফোল্ডার নিতে পারবো, অর্থাৎ ফোল্ডারের মধ্যে তো ফাইল নিচ্ছি এবং ফোল্ডারের মধ্যে আবারও ফোল্ডার নিতে পারি। এই জন্য কী করতে পারি? এই যে নিউ ফোল্ডার আছে, এখানে ক্লিক করলেও কিন্তু ফোল্ডার চলে আসবে, এই যে ফোল্ডার চলে আসছে। অথবা এই যে ফাঁকা অংশে রেখে রাইট বাটন করে নিউ ফোল্ডার ক্লিক করলে কিন্তু ফোল্ডার চলে আসবে। তো এখানে একটা বিষয় খেয়াল করেন, দেখেন ফোল্ডারের নাম কিন্তু একই নাম হবে না, দেখেন ফোল্ডার 2 চলে আসছে। তো এই যে ফোল্ডারগুলো নিচ্ছি আর এই যে ফাইলগুলো নিচ্ছি, এই সবগুলো কিন্তু এই যে নিউ ফোল্ডারের মধ্যে রয়েছে, ঠিক আছে, অর্থাৎ এই ফোল্ডারগুলো কিন্তু ফাঁকা আছে, অর্থাৎ ফোল্ডারের ভিতরেই ফোল্ডার রয়েছে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এখান থেকে আমি কেটে দিলাম। তো আজকে ছিল এইটুকু ক্লাস, আপনারা এটা প্র্যাকটিস করবেন ভালো করে, তাহলে আপনারা দ্রুত শিখতে পারবেন কীভাবে একটা ফোল্ডার নিতে হয় এবং ফোল্ডারের মধ্যে বিভিন্ন ফাইল নিতে হয়। ধন্যবাদ সকলকে।